আল্লাহ, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই দেখছেন নিচে অটো পড়ে গেছে। আল্লাহ, এখন আছি যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভারে, এখান দিয়ে নামতেছি। যাত্রাবাড়ি ক্রস করছি, ক্রস করে এখান দিয়ে নামতেছি আপনার কি বলে মানে শনি একরার কাছাকাছি চলে আসছি। এখন টোল ভাড়াটা দিব, দিয়ে সোজা যাব নারায়ণগঞ্জে। তো ততক্ষণ আপনারা পাশেই থাকুন। আজকে দুটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। প্রথম কথাটি হলো, আমরা যখন যে কোনো ফ্লাইওভারে উঠবো এবং টোল বক্সের সামনে যাব, তখন আমরা সবাই টাকাটা পকেটে রাখবো। নির্দিষ্ট পরিমাণ যে টাকাটা, সেটা পকেটে রাখবো অথবা হাতে রাখবো। টোল বক্সে দিয়েই আমরা ওইখান থেকে চলে যাব। পিছনে যে ব্যক্তিটি থাকবে তাকে আমরা তাড়াতাড়ি সুযোগটি দিব, কারণ ইমার্জেন্সি অনেকের থাকতে পারে। তো অনেককে আমরা দেখি যে টোল বক্সের সামনে দাঁড়িয়ে মানিব্যাগ থেকে টাকা বের করছে, টাকা দিচ্ছে, আবার ভাঙতি টাকাটা নিয়ে মানিব্যাগে ভরছে, পকেটে ভরতেছে, তারপরে যাচ্ছে। এগুলো প্লিজ দয়া করে করবেন না, কারণ পিছনের যে ব্যক্তিটি আছে তার ইমার্জেন্সি কোনো কাজও থাকতে পারে, তার কোনো পেশেন্ট থাকতে পারে কোনো হসপিটালে, বা বাসায় কোনো প্রবলেম থাকতে পারে। তা আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন, মাথায় রেখে তারপরে বাইক বা গাড়ি যেটাই হয় ড্রাইভ করবেন। তো এই গেল একটি বিষয়। তো দ্বিতীয় বিষয়টি হলো, আমরা ফুয়েল যখন ভরতে যাই যে কোনো পেট্রোল পাম্পে, তো তখন দেখি এরকমই ঘটনা দেখি যে পিছন থেকে একজন আগে চলে আসলো, আগে এসে নিতে চাচ্ছে। তো এরকম না করে সবাই সিরিয়াল মেনটেন করবেন, এবং পেট্রোল পাম্পেও ঠিক সেম, যতটুক টাকার তেল ভরবেন ওই টাকাটা আপনারা নির্দিষ্ট পরিমাণ টাকাটা হাতে রাখবেন। তো সকল বাইকার ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি যে আপনারা এই জিনিসগুলো মেনটেন করবেন, ফলো করবেন, কারণ সবারই কিছু না কিছু ইমার্জেন্সি কাজ থাকতে পারে আপনার পিছনের ব্যক্তিটির। তো যাই হোক, আপনারা আমার কথায় কোনো কিছু ভুল বুঝবেন না। আমি যা বলেছি বুঝে শুনেই বলেছি। তো সবাই সুন্দরভাবে সিরিয়াল মেনটেন করবেন। ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা হ্যাঁ, আমরা সোজা আস্তে আস্তে উঠি। তো তাড়াহুড়ার কিছু নাই। ডানে ডানে দিয়ে যাই। এটা হচ্ছে কাশপুর ব্রিজ পুরোনোটা, সম্ভবত একটু মডিফাই করছে। ওই পাশেরটা নতুন, ডান আমার হাতের ডানে। পিছনের বাসটা একটু উঠিয়ে দিই, বেশি গিরোগিরি দেখাইতে নেই। হাইওয়েটা এটা, এবার একটু টানলেই। খুব সুন্দর, খুব সুন্দর করছে রাস্তাগুলো, খুব চমৎকার। আর বিশেষ করে ওইটা আমার কাছে ভালো লাগছে। আমি তো অনেকদিন পর এই চিটাগং রোডে আসছি, তো ওইটা আমার চোখে পড়ে নাই, তো এখন চোখে পড়ছে একটু আগে। যেমন বাঁ দিকের লেনটা আলাদা করতে ব্যারিকেড দিছে, ব্যারিকেড দিয়ে ওইটা আপনার সোজা লোকাল বাসগুলো বা বাসের একটা লাইন করতে, বাসের লাইন করা সেটা ভালো হয়েছে। বাসের লাইন করাতে ভালো হয়েছে, প্লাস আমাদের জন্য সুবিধা হয়েছে। আমরা যে যেমন এক টানে চলে আসছি, আর না হয় আগে যখন আসতাম চিটাগং রোডের ওই মাথাটা এত জ্যাম থাকতো, মাই গড, অনেক জ্যাম থাকতো। এই বুদ্ধিটা যে করছে সে খুব এক্সপার্ট, যারা এই বুদ্ধিটা বের করছে। ভালো লাগছে কিভাবে ট্রাকগুলো চালায়, মানে এদের কোনো কমন সেন্স নাই। এরা খুবই মানে কি বলবো, মানে আনকমন মানুষ। আল্লাহ, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। কোন জায়গায়? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে পড়ছে, এখানে পড়ছে, উঠছে উনি, ওনারে উঠাইছেন? আহারে, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। ওইখানে কেউ পড়ছে? অটো? আল্লাহ, ওইখানে অটো পড়ছে। ও মাই গড, ভালো অটো পড়ছে, দেখা যায়।
মানুষ পড়ছে? কেউ ছিল ভাই, কেউ ছিল? এত পানি, হ্যাঁ অবস্থা। ওরে ওই দেখেন নিচে অটো পড়ে গেছে। আল্লাহ কি অ্যাক্সিডেন্ট হয়েছে। আল্লাহ সবাই হেদায়েত করো। যতটুক জানলাম এখানে কেউ হতাহত হয় নাই, আহত হয়েছে, কেউ মারা যায় নাই সম্ভবত। ওইখানে ওই যেটা পানির মধ্যে পড়ে গেছে অটোটা, ওইখানে সম্ভবত কেউ ছিল না, মানে ড্রাইভার ছাড়া কেউ ছিল না। ড্রাইভার হয়তো আগেই লাফ দিয়েছে, কারণ ড্রাইভারকে তো ওইখানেই দেখলাম। আর কোনো প্যাসেঞ্জারও ছিল না, মেবি খালি ছিল।